হ্যালো গাইস, এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাস 9-এর তৃতীয় পাঠে পথে প্রবাসে অন্নদাশঙ্কর রায় এর থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আজকে তুলে ধরব এই ভিডিওতে। 1 নম্বর প্রশ্ন, পথে প্রবাসের রচনা অংশটির লেখক হলেন? উত্তর, অন্নদাশঙ্কর রায়। 2 নম্বর, অন্নদাশঙ্কর রায় এর লেখা প্রথম প্রকাশিত গ্রন্থ তারুণ্য। 3 নম্বর প্রশ্ন, অন্নদাশঙ্কর যেখান থেকে জাহাজে উঠেছিলেন? উত্তর হবে বম্বে। 4 নম্বর, জাহাজ থেকে বম্বেকে দেখতে কেমন লাগে? উত্তর হবে সুন্দর ও করুণ। 5 দাগের প্রশ্ন, এত বড় ভারতবর্ষে এসে এতটুকু নগর প্রান্তে ঠেকেছে, এখানে যে নগরের কথা বলা হয়েছে সেটি উত্তর হবে বম্বে। 6 দাগের প্রশ্ন, পথে প্রবাসে রচনাটিতে যে রূপকথা জাতীয় কাহিনীর উল্লেখ করা হয়েছে সেটি হলো আলাদিনের আশ্চর্য প্রদীপ। 7 দাগের প্রশ্ন, সুয়েজ খাল যাদের মধ্যে মিলন ঘটেছে? উত্তর হবে লোহিত সাগর, ভূমধ্যসাগর। 8, ভারতবর্ষের আর আফ্রিকার মাঝে যে সাগরের কথা পথে প্রবাসে রচনাটিতে বলা হয়েছে? উত্তর হবে বঙ্গোপসাগর। 9 দাগের প্রশ্ন, আরব সাগর মানচিত্রে অন্নদাশঙ্কর রায় যার তুলনা করেছেন সেটি হলো গোষ্পদ। 10 দাগে, লেখক অন্নদাশঙ্কর রায় তার পথে প্রবাসের রচনাংশে যে ঋতুর উল্লেখ করেছেন সেটি হলো বর্ষা। 11 দাগে প্রশ্ন, যেভাবে মরে তো গেছি দুর্গা নাম করে কি হবে? উত্তরটি হবে হরবল্লভ উত্তর। আচ্ছা, তারপরে 12 দাগে, পথে প্রবাসের রচনাংশে রবীন্দ্রনাথের যে গ্রন্থ মাথার কাছে থাকা সত্ত্বেও লেখকের পড়া হয় না সেটি হলো চয়নিকা। 13 দাগে প্রশ্ন, মাথার কাছে থাকা সত্ত্বেও অন্নদাশঙ্কর রায় চয়নিকা পড়তে পারেন না, কারণ জাহাজের একঘেয়ে দুলুলিতে মাথা যন্ত্রণার কারণে। 14 দাগে প্রশ্ন, লেখক অন্নদাশঙ্কর রায় এবং অনেকে যে পথে লন্ডন যাবেন বলে ঠিক করেন সেটি হলো মার্সেলসে নেমে প্যারিসের পথে। 15 দাগে, আফ্রিকা ও আরবের মধ্যবর্তী স্থানে যে সমুদ্র আছে সেটি হলো লোহিত সাগর। 16 দাগে, লোহিত সাগরকে অন্নদাশঙ্কর রায় যার সাথে তুলনা করেছেন সেটি হলো হ্রদ। 17 দাগে, যে যোজকের ঘটকালিকে এশিয়া এসে আফ্রিকার হাত ধরেছিল সেটি হলো সুয়েজ যোজক। 18 দাগে, পোর্ট সৈয়দের ইউরোপের স্বাধীন মনোবৃত্তি সঞ্চারিত হয়েছে কারণ পোর্ট সৈয়দ ইউরোপের খুব কাছাকাছি। আচ্ছা, 19 দাগে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি যে স্থান সম্পর্কে অন্নদাশঙ্কর রায় এই কথা বলেছেন সেটি হলো ভূমধ্যসাগর। 20 দাগের প্রশ্ন, অন্নদাশঙ্কর রায় মার্সেলের যে গ্রামে দুপুর কাটিয়েছেন সেটির উত্তর হবে ব্যান্ডোল। 21 দাগের প্রশ্ন, মার্সেলস থেকে প্যারিসের রেলপথ অন্নদাশঙ্কর রায় যে সময় অতিক্রম করেন সেটি হলো রাতে। 22 দাগে, প্যারিস থেকে অন্নদাশঙ্কর রায় যে পথে ক্যালেতে গিয়েছিলেন সেটি হলো রেলপথে। 23 দাগে, ক্যালে থেকে অন্নদাশঙ্কর রায় যে পথে ডোভার পৌঁছলেন সেটি হলো জলপথে। পথে প্রবাসের শব্দটি যেটি সঠিক সমাস হবে সেটি হবে দ্বন্দ্ব সমাস। 25 দাগে, সুয়েজ ক্যানেলে কোন দিকে পাথরের পাহাড় বেশি? উত্তর হবে যেদিকে মিশর সেই দিকে। তো গাইস, এখানে ভিডিওটি শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ গাইস।